ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান ইবতাদা বিদআতান ফায়ারাহা হাসানাতান, যে ব্যক্তি নতুন করে কোনো বিদআত তৈরি করলো, ইবাদতের নামে নতুন কিছু তৈরি করলো। এমনি মোবাইল তৈরি করা বিদআত না, প্লেনে হজ করতে যাওয়া বিদআত না, কারণ এইগুলো কেউ ইবাদত মনে করে করে না। মোবাইল ব্যবহার করলে প্রতিদিন 10টা নেকি পাওয়া যাবে। সুতরাং মানুষকে ধোঁকা দেওয়া হয় যে বিদআত সবগুলো খারাপ না। আমরা যে প্লেনে চড়ি এটা তো ছিল না, মোবাইল ব্যবহার করে নবীর যুগে ছিল না। বিদআত কাকে বলে ভালো করে বুঝতে হবে। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বুখারী মুসলিম সহ হাদিসের প্রায় কিতাবে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, আমাদের এই দিন যা আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে পূর্ণ করে দিয়েছেন, সমাপ্ত করে দিয়েছেন, এই দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি ইবাদতের উদ্দেশ্যে সওয়াবের আশায় নতুন করে কোনো ইবাদত সংযোজন করে, অথবা যে ইবাদতগুলো আছে তার মধ্যে নতুন করে পদ্ধতি আবিষ্কার করে, লাইসা মিন্না, সে ব্যক্তি আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না, ফাহুয়া রদ্দুন, সে প্রত্যাখ্যাত, তার ইবাদতটাও প্রত্যাখ্যাত, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং মুহররম এলেই একদল মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের পরিচয় দিতে গিয়ে ওয়া হোসেনা হায় হাসান করে চিৎকার মারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুবা ওয়া দারাবাল খুদুদা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, যেই ব্যক্তি গাল চাপড়ায়, বুক চাপড়ায় আর জামা ছিঁড়ে ফেলে, লাইসা মিন্না, সে যতই আমাদের মহব্বতের দাবিদার হোক না কেন, যতই আহলে বাইতের মহব্বত দাবিদার হোক না কেন, লাইসা মিন্না, সে আমাদের মহব্বত তো দূরের কথা, আমার উম্মতের অন্তর্ভুক্তি হতে পারে না। পরিষ্কার হয়ে গেল। এদিনে অনেক কথা শোনা যায়, আল্লাহ আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, চন্দ্র তৈরি করেছেন, সূর্য তৈরি করেছেন, আদম তৈরি করেছেন, আদমকে বের করে দিয়েছেন, আদমকে এবার প্রবেশ করাবেন, সব এই দিন হয়ে গেছে। এগুলোর কোনো সহি দলিল নেই। সহি দলিল অতটুকুই পাওয়া যায়। খাবারের ব্যাপারে একটা হাদিস পাওয়া যায়, এদিন যারা নিজের পরিবারে ভালো খাবারের আয়োজন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর তাদের ভালো খাবার আয়োজন করবেন। এই হাদিস সম্পর্কে কেউ কেউ বলেছেন হাসান দরজার হাদিস, আর কেউ কেউ বলেছেন যে না, এই দিনে ইমাম হুসাইনকে হত্যা করে যারা খুশি হয়েছিল, আল্লাহর নবীর নাতিকে যারা নির্মমভাবে হত্যা করলো, পুরো পরিবারকে ধ্বংস করে খুশি হয়েছিল, তারা ঈদ উদযাপন করার জন্য, আনন্দ ভর্তি করার জন্য এই হাদিসকে জাল তৈরি করেছে। এদিনের ফজিলত আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখলো, আহতাসিবু আলাল্লাহি, আমি আল্লাহর কাছে আশাবাদী তার পূর্বের 1 বছরের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এটা সহিহ হাদিস, বুক চাপড়ানোর কোনো দলিল নেই। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কেউ আছো কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা সম্পর্কে কি বলেছেন? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাআম আনা, আমি আছি। তিনি বলা শুরু করলেন, ফিতনাতুর রাজুল ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি তুকাফিরুহা সালাতু ওয়াস সিয়ামু ওয়াস সাদাকাতু ওয়াল আমরু ওয়ান নাহয়ু। হ্যাঁ, ফিতনা সম্পর্কে আমি শুনেছি, ফিতনা পরীক্ষা হবে সন্তান দিয়ে, পরিবার দিয়ে, মাল দিয়ে, এবং এটা সালাত, সিয়াম, হজ, যাকাতের মাধ্যমে এগুলো কাফফারা হয়ে যাবে, গুনাহগুলো মিটে যাবে। ওমর বললেন, এই ফিতনা নিয়ে আমি জিজ্ঞেস করি নাই, আমি ফিতনা সম্পর্কে জিজ্ঞেস করেছি ওই ফিতনা, যেই ফিতনা আল্লাতি তামুজু কামাউজিল বাহর, সমুদ্রের তুফানের মতো, ঢেউয়ের মতো একের পর এক যে আছড়ে পড়ে, সেই ফিতনা সম্পর্কে আমি জিজ্ঞেস করছি। কে জিজ্ঞেস করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি জিজ্ঞেস করলেন? আমি তোমাকে জিজ্ঞেস করছি ওই ফিতনা সম্পর্কে, আল্লাতি তামুজু কামাউজিল বাহর, যা সমুদ্রের ঢেউয়ের মতো একের পর এক আছড়ে পড়বে, অপ্রতিরোধ্য অবস্থায়
একের পর এক চলতে থাকবে সেই ফিতনা সম্পর্ক। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা লাকা ওয়া লাহা ইয়া আমিরাল মুমিনিন ইন্না বাইনাকা ওয়া বাইনাহা বাবান মুগলাকান। আপনার তো সেটা নিয়ে কোনো আলোচনার প্রয়োজন নেই, জিজ্ঞেস করার দরকার নেই, কারণ সেই ফিতনার মাঝে আপনার মাঝে একটা শক্ত দরজা রয়েছে, তালাবদ্ধ একটা দরজা রয়েছে, বন্ধ দরজা রয়েছে, বাবান মুগলাকান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আয়ুকসারু আম ইফতাহু, সেই যে দরজাটা এটাকে ভেঙে ফেলা হবে নাকি স্বাভাবিক নিয়মে খোলা হবে? সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাল ইউকসারু, দরজাটা ভেঙে ফেলা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলনা ক্বালা ইদান লা ইউগলাকু আবাদান, যদি দরজাটা ভেঙে ফেলা হয় তাহলে মনে রাখবে এই দরজা আর কখনোই লাগানো সম্ভব হবে না। পরবর্তীতে মজলিসের পরে জিজ্ঞেস করলেন হুযায়ফাকে, ওমর কি বুঝতে পেরেছে বন্ধ দরজাটা কে? সাহাবী হুযায়ফা বলেন, অবশ্যই বুঝতে পেরেছে, বন্ধ দরজা সে নিজে। ভেঙে ফেলা হবে মানে হচ্ছে তাকে হত্যা করা হবে, স্বাভাবিক মৃত্যু হবে না। এবং ওমর সেটা বুঝিয়ে বলেছেন, এরপরে তামুজুকা মাউজিল বাহার, ওমর যেদিন নিহত হবেন, শহীদ হবেন, এর পরের থেকে একের পর এক ফিতনা শুরু হবে, যা আর কখনো বন্ধ হবে না। সেটাই হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, ফিতনার দরজা খুলে গেল। মদিনায় আব্দুল্লাহ বিন সাবা নামক একজন ইহুদি প্রবেশ করলো, এসে মসজিদে ঢুকে তাহাজ্জুদ, তাসবিহ, তাহলিল, এর কোনো অভাব নেই। মনে রাখতে হবে, যুগে যুগে যারা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করেছে, নিজেদেরকে সুফি বুজুর্গ বানিয়ে প্রথমে প্রবেশ করে মানুষের চিত্তাকর্ষণ করেছে, মানুষের মনাকৃষ্ট করেছে, এরপরে নানান রকমের বিদআত তৈরি করেছে। আপনি দেখবেন যত বেদাতি আছে, এরা নিজেদের নামের সঙ্গে টাইটেল লাগাবে, শাহ, সুফি, অমুক তমুক। এগুলো কেন লাগায়? বাহ্যিকভাবে কিছু আমলও বেশি করে। এই আব্দুল্লাহ বিন সাবা মদিনায় প্রবেশ করলো, বাহ্যিক ইবাদত করতে শুরু করলো, মদিনার সব লোক তার ভক্ত হয়ে গেল, মুরিদ হয়ে গেল। এবারে তার চক্রান্ত শুরু হলো ইহুদি বংশোদ্ভূত ইহুদি, ষড়যন্ত্র করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য ওসমানের হাতেই বায়াত করেছিল, ইসলাম কবুল করেছে। এরপরে মদিনায় ছড়ানো শুরু করলো, আল্লাহর নবীর মৃত্যুর পরে আলীর মতো ব্যক্তিকে বাদ দিয়ে আবু বকর, ওমর, ওসমানদেরকে কেন খলিফা বানানো হলো? বিষ বাষ্প ছড়াতে শুরু করলো মদিনার মুসলিমদের মনের ভিতরে, সন্দেহ সংশয় সৃষ্টি করা শুরু করলো। ইহুদিদের চক্রান্ত এভাবেই যুগে যুগে বাস্তবায়ন করা হয়েছে। দরজা খুলে গেছে, আব্দুল্লাহ বিন সাবা প্রবেশ করেছে মদিনায়, চক্রান্তের বিষ বাষ্প সরানো হচ্ছিল। ওসমান বুঝতে পারলেন, তাকে মদিনার থেকে বহিষ্কার করলেন। এবারে সে চলে গেল মিশরে, চলে গেল ইরাকের মুসেল এলাকায়। সেখানে গিয়ে ওসমানের নামে বিভিন্ন রকমের বদনাম ছড়ানো শুরু করলো। ওসমান তার আপনজনদেরকে বড় বড় পদে লাগিয়ে দিয়েছেন, ওসমান তার আপনজনদেরকে অনেক টাকা পয়সা দান করে, রাষ্ট্রের টাকা পয়সা ব্যয় করেন। আপনারা জানেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে একটা নয়, দুটো নয়, 300 উট, সেই 300 উটের আরোহী এবং 300 উটের জন্য যত সামানের প্রয়োজন সবগুলো এক যুদ্ধে দান করেছিলেন। কল্পনা করতে পারেন কত বড় ধনী ছিলেন? 300 উট। আর সে সময় উট ছিল বর্তমান সময়ে যত দামি প্যারাডো গাড়ি বলেন, এসব সমতুল্য। ওসমান তার আত্মীয় স্বজনকে দান করতেন। এটা কি তার বিরুদ্ধে কুচক্রীরা ষড়যন্ত্র শুরু করল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এখন চতুর্দিকে পত্র আসা শুরু করলো তার নিযুক্ত গভর্নরদের বিরুদ্ধে। মিশরের গভর্নরকে সরিয়ে দিন, তদন্ত করে দেখা যায় কিছুই না। এরপরে এক সময় এই আব্দুল্লাহ বিন সাবার গোষ্ঠী মদিনায় প্রবেশ করলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে ফেলল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন পর্যন্ত ঘেরাও করে রাখা হলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যখন পানির ব্যবস্থা ছিল না, মসজিদে নববীর পাশে একটি কুয়া ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছে এরকম যে এই কুয়াটা খরিদ করে মুসলিমদের জন্য পানি পান করার জন্য মুক্ত করে দিবে, তার জন্য আমি জান্নাতের সুসংবাদ দিচ্ছি।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুয়া খরিদ করে বিনা পয়সায় মুসলিমদের জন্য ফ্রি করে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মেয়েকে বিয়ে দিলেন, সে মেয়ে যখন মারা গেল আরেকজন মেয়েকে বিয়ে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মেয়ে মারা যাওয়ার পরে বললেন, আমার যদি আরো মেয়ে থাকতো আমি ওসমানের কাছে আরো একটা মেয়ে বিয়ে দিতাম। দুই মেয়ে বিয়ে করেছেন পর পর, সে কারণে তাকে বলা হয় জিন্নুরাইন, তাকে ঘেরাও করা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের ছেলে হাসান হোসাইনকে নিয়োগ করলেন যেন ওসমানের কোনো ক্ষতি না হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা ওসমানকে বললেন, আপনি যদি অনুমতি দেন আমি এই সব ফিতনাবাজদেরকে মেরে মেরে মদিনা থেকে ভাগাই দিতে পারি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী, আমার ইচ্ছে হয় না আমার নবীর শহর মদিনা রক্তে রঞ্জিত হোক, আর আমার কোনো আক্ষেপ নেই। আমি তো এইমাত্র কোরআন পড়তে পড়তে ক্ষুধার্ত অবস্থায় রোজা অবস্থায় ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্নে দেখলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওসমান এসে পড়ো, আজকের ইফতার তোমার আমার একসাথেই হবে। আমি বুঝতে পেরেছি আজকেই আমাকে ওরা হত্যা করবে, তুমি আমার জন্য দোয়া করবে মদিনায় যেন আমার জন্য কোনো রক্তপাত না ঘটে। তিনি কোরআন খুলে পড়তে শুরু করলেন। সূরা বাকারা 137 নম্বর আয়াতের এই শব্দে গিয়ে থামলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের জন্য তোমার পক্ষে আল্লাহই যথেষ্ট। এই আয়াত পাঠ করলেন, সঙ্গে সঙ্গে তার উপর আক্রোশ শহীদ করে দেওয়া হলো। তাফসীরে লেখে, তারিখ ইতিহাসের কিতাবে লেখে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিয়ে খঞ্জর ঢুকিয়ে দেওয়া হলো। প্রথম রক্তের যে ফোঁটাটা বের হয়ে গেল ফিনকি মেরে, আর কোনো জায়গায় না, ঠিক ওই আয়াতের উপরই পড়েছিল। ওসমান যখন ঢলে পড়লেন, ডান দিকে না বাম দিকে না পিছনেও না, সামনের রেহালের উপরে কোরআন খোলা ছিল। কোরআন যেন বলছে, ওসমান সারা জীবন তুমি আমাকে বুকে জড়িয়ে রেখেছিলে, তুমি নিজ হাতে কোরআন ছাপিয়ে তারপরে লিখে লিখে বিভিন্ন জায়গায় প্রচার করেছ, আজকের তোমার এই শাহাদাতের মুহূর্তে আমি তোমাকে ত্যাগ করতে পারছি না। আসো আমার কোলে আসো, কিয়ামতের মাঠে কোন শহীদের সাক্ষী হবে তলোয়ার, কোন শহীদের সাক্ষী হবে তীর। ওসমান সেই মজলুম যার সাক্ষী হবে কোরআনে কারীম। লুটিয়ে পড়লেন কোরআনের উপরে, যেন কোরআন তাকে বুকে জড়িয়ে নিয়ে বলছেন, ওসমান কিয়ামতের মাঠে আমি তোমাকে বুকে জড়িয়ে তোমার সাক্ষী হিসাবে। ওসমানকে হত্যা করা হলো। যারা হত্যা করলো আপনারা জানেন, ফিতনাবাজদার সবসময় একটা পক্ষ নেয়, একজনের নামে স্লোগান দেয়। দেখেন নাই যত চাঁদাবাজ জয় বাংলা স্লোগান দিত, স্লোগান দিয়ে তাদের নেত্রীকে জয় বাংলা করে দিয়েছে। এখনো হচ্ছে এটা। যুগে যুগে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের সতর্ক থাকতে হয়, তাদের নাম ভাঙ্গিয়ে কারা তাদের জয় বাংলা করে। এই লোকগুলো আলীর নামে স্লোগান দেওয়া শুরু করলো। আলীকে গিয়ে ধরলো, আপনি খলিফা হবেন, আপনাকে বাদ দিয়ে দেয় 3 জন খলিফা হয়েছিল, অবৈধ ছিল, আপনার উপর জুলুম করা হয়েছে, আমরা আপনার জন্যই করেছি। ওসমান আলী রাদিয়াল্লাহু বললেন, না, তোমাদের কথায় আমি খলিফা হতে পারি না। সাহাবায়ে কেরামদের, মুহাজিরিন আনসার সাহাবীদের ডাকো, তারা যদি বলে তাহলেই কেবলমাত্র দায়িত্ব নিতে পারি, তোমরা অন্য কি তালাশ করো। রাজি হতে চাননি। সাহাবায়ে কেরাম দেখলেন এই মুহূর্তে তাকে ছাড়া অন্য কাউকে খলিফা বানানো সম্ভব নয়। এছাড়া ফিতনাবাজরা মদিনায় পুরা দখলে নিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, বায়াত হলো। এরপরে কিছুদিন পরে এই ফিতনাবাজরা তাদের আসল চরিত্র দেখাতে শুরু করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন এখানে এই ফিতনাবাজরা এত শক্তিশালী, তাদের নিয়ে আমি চলতে পারবো না। তিনি এখান থেকে চিন্তা করলেন কুফায় স্থানান্তর হবেন। সেখানে সেনাবাহিনীর ক্যাম্প ছিল, যোদ্ধারা ছিল, যুদ্ধের পরিবেশ ছিল। সাহাবায়ে কেরামদের অনেকেই বারণ করেছিলেন, কিন্তু তিনি চিন্তা করলেন এই শহর দখলে আছে সেই জালিমদের যারা ওসমানকে হত্যা করেছে। তিনি ওখান থেকে স্থানান্তর করলেন দারুল খেলাফতকে কুফায়। বিষয়টি
অনেকের কাছেই পছন্দ হয় না, এবং বাস্তবতাই হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল খেলাফত, ইসলামী খেলাফতের রাজধানীকে মদিনার থেকে বের করে যে কুফায় নিয়ে গেলেন, আজ পর্যন্ত আর সেই খেলাফত মদিনায় ফিরে যায় নাই। কুফায় চলে আসলেন। কুফার লোকদের বিভিন্ন রকমের আবদার, এই লোকগুলোর দাবি দেওয়া। অপরদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম অনেক সাহাবায়ে কেরাম, তারা বললেন আগে ওসমান হত্যার বিচার করো, তারপরে তোমাকে আমরা খলিফা হিসেবে বয়াত দান করব। রাজনৈতিক বিষয়, ভালো করে বুঝতে হবে বিষয়গুলোকে। এটা কোনো ধর্মীয় বিষয় ছিল না। একদিকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমানের বংশের লোক, তিনি তাকে নিয়োগ করেছেন শাম এলাকার, সিরিয়া এলাকার গভর্নর হিসেবে, তিনি বায়াত দিচ্ছেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তালহা, জুবায়ের সহ অনেক বড় বড় সাহাবায়ে কেরামদের দাবি ছিল আগে ওসমান হত্যার বিচার করতে হবে, তারপরেই তোমাকে বায়াত দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন এই মুহূর্তে ওদের বিচার করার মতো ক্ষমতা আমার নেই, আগে আমাকে বায়াত দাও, রাষ্ট্র শক্তিশালী করো, বিচার করার মতো শক্তি অর্জন হোক, তারপর অবশ্যই বিচার করো। এই যে এখন যেটা চলছে বাংলাদেশেও, আগে বিচার করো, এগুলো হচ্ছে রাজনৈতিক বিষয়, এটা কোনো ধর্মীয় বিষয় ছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় গেলেন, কুফায় যাওয়ার পরে ওনার অতি ভক্ত যারা, তারা ওনাকে কেউ আল্লাহ বানাতে শুরু করলো, কেউ ওনাকে নবী বানাতে শুরু করলো। এদিকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা রওনা হলেন মক্কার থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাবি করার জন্য, বিচারের দাবি নিয়ে। এটা যুদ্ধের জন্য আসার খবর ছিল না, কিন্তু আপনারা জানেন ফিতনাবাজ, চক্রান্তবাজ যারা থাকে, তারা সব সময় ঐক্যর বিরোধিতা করে, ষড়যন্ত্র করে। হযরতে তালহা, জুবায়ের, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন উটে চড়ে এসেছিলেন, উটকে আরবিতে বলে জামাল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন। মূলত এখানে যুদ্ধের কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু যুদ্ধ চলে রওনা শুরু হয়ে গেল। এক পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও আক্রমণ করা হলো। আয়েশার চতুর্দিকে সাহাবায়ে কেরাম ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন। সেখানে বিশিষ্ট সাহাবী তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শহীদ হয়ে যান, যারা সেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন আর 2 জন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরাজিত হলেন। এই লোকগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, যুদ্ধের যত গনিমতের মাল সবগুলো আমরা গনিমতের মাল এসে নিয়ে যাব, সাহাবায়ে কেরামদের মাল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখানে গনিমতের কিছুই নেই, এটা রাজনৈতিক যুদ্ধ, ধর্মীয় যুদ্ধ নয়, ওরা কাফের নয়, বরং আমি এই তালহা, জুবায়ের সহ যারা শাহাদাত বরণ করেছেন তাদের ব্যাপারে বলবো, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, হে আল্লাহ, যারা ঈমানদার তাদের ব্যাপারে আমাদের মনে যেন কোনো রকম বিদ্বেষ না থাকে। আর হ্যাঁ, তোমরা গনিমতের মাল নিতে চাও, ঠিক আছে, যুদ্ধের গনিমতের মালের মধ্যে তো যদি মানুষ থাকে, মানুষরা পুরুষ হলে গোলাম হয়, মেয়ের হলে বান্দি হয়, তাহলে বলো আল্লাহ নবীর স্ত্রী আয়েশাও তো বন্দী হয়েছে, তাকে বান্দি হিসেবে গ্রহণ করার জন্য কি আছে? চুপ হয়ে গেল। আপনারা জানেন এই যুদ্ধেও সমঝোতার পরিকল্পনা হয়েছে। এই লোকগুলো দুইটা ভাগ হয়ে গেল। একই সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা তাঁবুতে আক্রমণ করলো, আয়েশার তাঁবুতে আক্রমণ করলো। কারণ তারা চিন্তা করলো যদি সমঝোতা হয়ে যায় তাহলে তারপরেই বিচার শুরু হবে ওসমান হত্যার, তখন আমরা ধরা খেয়ে যাব। এ কারণে দুই তাঁবুতে একসাথে আক্রমণ করে, আলীর তাঁবুতে আক্রমণ করার সময় আয়েশার নামে স্লোগান, আয়েশার তাঁবুতে আক্রমণ করার সময় আলীর নামে স্লোগান। আলী চিন্তা করলেন এইমাত্র আলোচনা করে আসলাম, যুদ্ধ করব না সমঝোতা করব, আক্রমণ করলো, ঠিক আছে চালাও যুদ্ধ।
ওদিকে আয়েশার পক্ষে যারা ছিলেন তারা বললেন এইমাত্র আলোচনা করে আসলাম, আলী আক্রমণ করে বসলো, চালাও যুদ্ধ। এই রক্তাক্ত যুদ্ধ হলে সে তারপরেই যে ঘটনা বলল। এভাবে জঙ্গি জামাল বলেন, উটের যুদ্ধ। আয়েশা যেহেতু এখানে উটের উপরে ছিলেন, এই জন্য জঙ্গি জামাল হচ্ছে এটা। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির মুআবিয়ার কাছে পত্র লিখলেন, বায়াত দাও। তিনি বললেন বায়াত দেওয়া হবে না, আগে ওসমান হত্যার বিচার করো। তিনি বিশাল সেনাবাহিনী জমা করলেন। এই দুই দলের মধ্যে আবার যুদ্ধ হল, এটার নাম জঙ্গি সিফফিন, সিফফিনের যুদ্ধ। আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে আমিরে মুআবিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছে। এক পর্যায়ে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী পরাজিত হতে লাগলো। তার বাহিনীর মধ্যে একজন সাহাবী ছিলেন, বিচক্ষণ সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, তীরের উপরে, ধনুকের উপরে কোরআন উঁচু করে ধরো, যাতে বুঝতে পারে আমরা কোরআনের বিচার চাই, অন্য কিছু না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তীরের উপরে কোরআন উঁচু করে ধরেছে, তিনি বললেন একটা প্রতারণা। এখন যুদ্ধে তারা পরাজিত হচ্ছে দেখে এই প্রতারণার মাধ্যমে তারা যুদ্ধ বন্ধ করতে চায়। আলীর পক্ষে যারা ছিল তারা তো সমঝোতা চায় না। তাদের মধ্যে একদল বলল, না, কোরআন উঁচু করে ধরেছে, এরপরে যুদ্ধ এটা আমরা মানব না। আর এক দল না, যুদ্ধ চালিয়ে যেতে হবে। দুই গ্রুপ হয়ে গেল এখানে। এই দুই গ্রুপ যারা বিরোধিতা করতে লাগলো, তাদেরকে বোঝানো হলো যে না, ঠিক আছে, সমঝোতা হোক, সালিশ নিয়োগ করো, তৃতীয় একজনকে সালিশ বিচারক নিয়োগ করো। এই লোকগুলো বলল এটা অন্যায় হয়ে গেছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। দেখেন কথাটা কত সুন্দর। আল্লাহর কোরআন ছাড়া আর কারো বিচার মানি না, এই সালিশের বিচার মানি না। আপনি সালিশ মেনে তৃতীয় একজনকে বিচারক মেনে কাফের হয়ে গেছে, তওবা করেন। এরা 12,000 লোক আলীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝালেন তাদেরকে, নিজেও গেলেন, ইবনে আব্বাসকে দিয়ে বুঝালেন। ফিরে আসলো, ঠিক আছে দেখি। সিদ্ধান্ত হলো দুই পক্ষে দুইজন, আলীর পক্ষে একজন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরদিকে হযরতে মুআবিয়ার পক্ষে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, দুইজনকে সালিশ নিয়োগ করা হলো। 6 মাসের সময় নেওয়া হলো। 6 মাস পরে সিদ্ধান্ত যা আসবে উপপক্ষ মানতে বাধ্য। ওনারা আলোচনা করেছিলেন আমিরে মুআবিয়ার পক্ষে আমর ইবনে আস আলীকে বহিষ্কার করবেন, আর এদিকে আবু মুসা আশআরী উনিও আলীকে বহিষ্কার করবেন। দুইজনই বাদ, তৃতীয় একজন খলিফা হবে। কিন্তু যখন ঘোষণার ময়দান আসলো, প্রথমে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, আমি আমার পক্ষ থেকে আলীকে বহিষ্কার করলাম, এই দাবির থেকে তাকে বিরত রাখা অব্যাহতি দিলাম। এবারে আমি মুআবিয়ার পক্ষে যে আমর ইবনে আস ছিল, উনি বললেন খলিফা দাবিদার দুইজন ছিল, এক পক্ষে আলী, এক পক্ষে মুআবিয়া। আলী যেহেতু দাবির থেকে সরে গেছেন, সুতরাং এখন আমিরে মুআবিয়া খলিফা, তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি খলিফা হয়ে গেছেন। এইটা দেখার পরে আলীর বিরুদ্ধে যারা আগেই ছিল খাওয়ারেজ, তারা বলে এই তো সালিশ মানার তো আমরা বিপক্ষে ছিলাম, সালিশ মেনেছ, এই প্রতারণা ফাঁদে পড়েছ, তুমি কাফের হয়ে গেছো, তওবা করো। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে খুতবা দিচ্ছেন। মসজিদের এক কোণার থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিচার মানি না। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথাটা সত্য, উদ্দেশ্য খারাপ, মতলব খারাপ। মতলব বোঝেন নাই? মতলব হচ্ছে এই যে আপনি যে বিচারক মেনেছিলেন, আপনি কাফের হয়ে গেছেন, তওবা করুন। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলতে শুরু করে এগুলো। এরাই হচ্ছে খাওয়ারিজ, এরাই ইতিহাসে খাওয়ারিজ নামে পরিচিত। আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং প্রায় সবগুলো লোককে শেষ করে দেওয়া হয়েছিল। তাদেরই কিছু অল্প সংখ্যক লোক রয়েছিল যাদের কিছু নাতিপুতি বর্তমানও দেখা যায়, সব পাইকারি কাফের। গুনাহে কাবিরা করলে কাফের, গুনাহে কাবিরা করলে কাফের হয় না। একজন লোক রোজা রাখে নাই কিন্তু রোজা মানে, ফরজ তা মানে, কাফের না। একজন লোক নামাজ পড়ে নাই কিন্তু নামাজ পড়া ফরজ তা মানে, তাকে কাফের বলা যাবে না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। ওয়ালা নুকাফিরু আহাদান বিযামবিন, আমরা কাউকে গুনাহ করার কারণে কাফের বলতে পারি না যতক্ষণ পর্যন্ত সেই গুনাহটাকে হালাল মনে না করে। নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে, যদি রোজা ফরজ হক অস্বীকার করে, তাহলে সে অবশ্যই কাফের।
কিন্তু যদি ফরজ মানে, আল্লাহর বিধান মানে, কিন্তু আমলে ত্রুটি বিচ্যুতি আছে, তাহলে তাকে ফাসেক বলা হয়, কাফের বলা যাবে না। খাওয়ারেজরা তাকফির করতে শুরু করলো, এভাবে চলতে লাগলো। শেষ পর্যন্ত এই খাওয়ারেজরা আলী রাদিয়াল্লাহু তাআলা হত্যা করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমিরে মুআবিয়াকে, আমর ইবনে আসকে, তিনজনকে একসাথে হত্যা করার পরিকল্পনা করা হলো। যাই হোক, আমি ইতিহাস বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। অন্য দুজনকে হত্যা করতে পারে নাই, আলীকে হত্যা করে ফেলল। ফজরের নামাজ যাচ্ছে সে সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরে মুআবিয়ার বায়াত চাইলেন, আগের কথাই, আগে ওসমান হত্যার বিচার করো, তারপরে। এদিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনস্থদের মধ্যেও বিভিন্ন ফিতনা দেখা দিল। তিনি আমিরে মুআবিয়াকে ডেকে বলেন, আসো আলোচনা বসি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মেম্বারে খুতবা দিতেন, সেই মেম্বারে বসিয়ে বললেন, দেখো এই মেম্বারে আমার আব্বা খুতবা দিতেন, এই মেম্বারটা খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল। আমি তোমাকে বসিয়ে খেলাফতের দাবি থেকে সরে গেলাম, খলিফা হওয়ার জন্য আমি যদি হকদার হই, আমার হক তোমাকে দিয়ে দিলাম, আর যদি তুমি হকদার হয়ে যাবো, তুমি তোমারটা পেয়ে গেছো, তুমি বিচার করে নাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাতির সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন, ইবনি হাদা, আমার এই নাতি হাসান সাইয়্যিদুন, সরদার হবে, এবং তার মাধ্যমে আমার উম্মতের দুইটা বড় গ্রুপের মধ্যে সমঝোতা হবে। আজকে সেটাই বাস্তবায়ন হয়েছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বড় মর্যাদাবান ছিলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াজিদ বলেন, শুধু ইয়াজিদের চেয়ে হাসান নয়। এরপরে আসলো হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত দিয়ে গেলেন, আমিরে মুআবিয়া খলিফা হলেন, 20 বছর একাধারে খলিফা। এরপরে তার মৃত্যুর আগে দরবারে নানান চাটুকার থাকে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার মৃত্যু পরে আবার ফিতনা দেখা দিতে পারে, কাজেই ফিতনা যাতে না হয় সেজন্য আমার জীবদ্দশায় একজন খলিফা নিযুক্ত করে যাই। কাকে করব? দরবারে চাটুকাররাই তো বেশি থাকে। দেখেন নাই কত সরকারের আমলে আলেম পর্যন্ত, কেউ কওমে জননী, কেউ জান্নাতের টিকিট পর্যন্ত দিয়ে দিয়েছে। এই যুগে যদি এত চাটুকার থাকে, তো 20 বছর যেই লোকটা খেলাফত চালিয়েছে, তার দরবার চাটুকার কত আছে? আপনার ছেলের চেয়ে যোগ্যতা কেউ নাই। হ্যাঁ, ইমাম হোসাইন অনেক বুজুর্গ, কিন্তু রাষ্ট্র চালাতে পারবে না। এখন দেখবেন, গতকাল ধন্যবাদ দেয় বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব সাহেবকে, মুফতি আব্দুল মালিক সাহেব। তিনি বলেছেন, জাতীয় মসজিদের খতিবের কাছে মানুষ জাতীয় সমস্যার সমাধান জানতে আসে না, জানতে আসে পানি পড়া, ভূত ছাড়ানো, জিন ছাড়ানো, এই সমস্ত তাবিজ কবজের জন্য। জাতীয় মসজিদের খতিবের কাছে কেউ জাতীয় সমস্যার সমাধানের জন্য আসে না। কেন আসে না? এটা ওইখান থেকে শুরু হয়েছে। ইয়াজিদের দরবারে যে সমস্ত মোল্লারা ঘুরঘুর করত, দরবারে আলেমরা ঘুরঘুর করত, যারা কওমি জননী খেতাব দেয়, যারা জান্নাতের টিকিট দেয়, যারা আবার রাবেয়া বসরি বানিয়ে দেয়, এই লোকগুলোই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বুঝালো, আপনার ছেলের চেয়ে যোগ্যতা আর কেউ নেই, বিভিন্ন ষড়যন্ত্র দেখা দিবে, তার জন্য কঠোর হস্তে দমন করতে হবে। আপনার ছেলে ইয়াজিদ তার জন্য যোগ্য। হ্যাঁ, ইমাম হুসাইন অনেক বুজুর্গ মানুষ, কিন্তু রাষ্ট্র চালাতে পারবে না, হুজুররা রাষ্ট্র চালাতে পারবে না। এই কথাটা ইয়াজিদের কথা, এই কথা ইয়াজিদ বাহিনীর কথা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, ইয়াজিদ আল্লাহর নবীর সাহাবী নয়, একজন তাবী। আল্লাহর নবীর সাহাবীরা যারা আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করেছেন, তাদের ঘোড়ার নাকের ভিতরে যে ধুলোকণা গিয়েছে, যারা সাহাবী নয় তারা সাহাবীদের সেই ধুলোকণার সমতুল্য হতে পারে না। যারা এই সময়টা আসতে ইয়াজিদকে কেমনে জান্নাতে নিবে, ইয়াজিদের গুণগান করবে, সেই পায় তারা করতে থাকে। একটা প্রবণতা আছে আমাদের দেশে, দেখবেন কিছু লোক আল্লাহর নবীর মা বাপ সম্পর্কে প্রশ্ন করলে বলে কি জাহান্নামী, ইয়াজিদ সম্পর্কে প্রশ্ন করলে জান্নাতি। কেন? ইয়াজিদ সম্পর্কে তারা একটা হাদিস বয়ান করে, বুখারীতে একটা হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হারাম বিনতে মিলহানের ঘরে অবস্থান করছিলেন, নবীর দুধ মা।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এখানে তার ঘর অবস্থান করছিলেন। হঠাৎ ঘুম থেকে জেগে হাসতে লাগলেন। উম্মে হারাম বিনতে মিলহান জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসার কারণ কি? বলেন, আমার উম্মতের একটা দল সমুদ্রে যুদ্ধে যাচ্ছে, যেন রাজকীয় সিংহাসনে বসে, রাজ সিংহাসনে বসে শান শৌকতে যাচ্ছে সমুদ্রের মাঝখান চিরে। নৌপথে যুদ্ধ হবে এবং তাদের সকলকে ক্ষমা করবে, মাগফুরুন লাহুম, সকলেই ক্ষমাশীল হবে। উম্মে হারাম বিনতে মিলহান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন যেন আমি সেই দলের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ রাসূল দোয়া করলেন। এরপরে আবার আল্লাহ রাসূল ঘুমিয়ে পড়লেন। দ্বিতীয়বার আবার সজাগ হয়ে হাসলেন। ওই মহিলা উম্মে হারাম বিনতে মিলহান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসার কারণ কি? বললেন, আমার হাসার কারণ হচ্ছে ওই আর একটা গ্রুপ যাচ্ছে ওরকম যুদ্ধ করার জন্য। বললেন যে আমার জন্য দোয়া করুন যেন আমি এই দলের অন্তর্ভুক্ত হতে পারি। বলেন, না, তুমি প্রথম গ্রুপের সাথে থাকবে, তার মানে তুমি শহীদ হয়ে যাবে। বাস্তবে তাই হয়েছে। এই যুদ্ধটা হয়েছিল বর্তমান ইস্তাম্বুল কুস্তুনতুনিয়ার যুদ্ধ, সমুদ্রপথে হয়েছিল। এবং এই যুদ্ধের মধ্যে সেনাবাহিনীদের মধ্যে ইয়াজিদও ছিল। এই হাদিসের কারণে অনেকেই বলেন ইয়াজিদ জান্নাতি। তার নামের সঙ্গে কেউ কেউ রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কিন্তু আমি হাদিসের ওস্তাদ, হাদিস পড়াই। এই হাদিসের পরিষ্কার বক্তব্য হচ্ছে এইখানে সকলকেই উদ্দেশ্য করে বলা হয় নাই, ইয়াজিদের নাম উল্লেখ করা হয় নাই। সামগ্রিকভাবে ক্ষমা করা হবে, কিন্তু প্রত্যেকেই ক্ষমাপ্রাপ্ত হবে তা বলা হয় নাই। এছাড়া ইয়াজিদ সম্পর্কে এটা পরিষ্কার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াজিদকে বায়াত দিল না, মদিনার থেকে তিনি বুঝতে পারলেন চাপ পড়বে, তিনি মক্কায় আসলেন। এবারে সেই কুফার থেকে হাজার হাজার চিঠি গেল। তিনি পরীক্ষা করার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন, যাও লোকদের অবস্থা দেখো কি অবস্থা। ওনার হাতে প্রায় 18,000 লোক বায়াত দিল হুসাইনের পক্ষে। বুঝতে পারলেন ঠিক আছে। মুসলিম ইবনে আকিল চিঠি লিখলেন, আপনি চলে আসুন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মক্কার থেকে কুফার দিকে রওনা হবেন। বড় বড় সাহাবায়ে কেরাম তাকে বারণ করলেন। আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস, এরকমভাবে অনেক বড় বড় সাহাবায়ে কেরাম বলছেন, আপনি কুফায় যাবেন না। কুফার লোকেরা আপনার আব্বাকে হত্যা করেছে, আপনার ভাইয়ের সঙ্গে প্রতারণা করেছে, বাগাওয়াত করেছে। শেষ পর্যন্ত আপনার ভাই ক্ষমতা আমির মুআবিয়াকে ডেকে তার হাতে তুলে দিয়েছেন, আপনি ওখানে যাবেন না। তিনি বললেন, না, এই যে হাজার হাজার লোক বায়াত দিয়েছেন। বড় বড় সাহাবায়ে কেরাম বলেন, আপনি যান, তাহলে স্ত্রী সন্তানদেরকে সাথে নিয়ে যাবেন না। যাচ্ছেন, পথে মধ্যেই খবর পেলেন মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছে। ইয়াজিদ সেখানে তৎকালীন গভর্নর ছিল। বিশিষ্ট সাহাবী নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপসারণ করে ওখান থেকে সরিয়ে দিয়ে তার জায়গায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে নিয়োগ দিল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ছিল খুনি, বদমেজাজি। আমার এখানে প্রশ্ন, ইয়াজিদ যদি আল্লাহর রাসূলের নাতির প্রতি সামান্য দয়া মায়া থাকতো, তাহলে জেনে বুঝে নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বরখাস্ত করে তার জায়গায় এই খুনি স্বৈরাচারী এইরকম যে খারাপ লোকটায় ওবায়দুল্লাহ বিন জিয়াদকে নিয়োগ দিতে পারত না। এই কারণে আমি বলি, একদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যার জন্য ইয়াজিদকে আমি দায়ী করছি না, অপরদিকে নির্দোষ বলছি না। ইমাম হুসাইন রওনা চলছেন, পথে ফারাজদাক শায়ের কবি, একজন আরবের প্রসিদ্ধ কবি, তার সাথে দেখা। জিজ্ঞেস করলেন, কুফার অবস্থা কি? কোত্থেকে এসছো? কুফার থেকে। কি অবস্থা সেখানে বলো। কবি সাহিত্যিকরা কথা তো সেরকম বলে। উনি বললেন একটা বাক্য, সুয়ুফুহুম আলাইকা কুলুবুহুম মাআকা। তাদের অন্তর আপনার সঙ্গে, তলোয়ারটা আপনার বিরুদ্ধে। তাদের অন্তর আপনার সঙ্গে, তলোয়ার আপনার বিরুদ্ধে। অতি উৎসাহী লোকেরা এরকমই করে, শায়েখ এই কাজটা করুন, আমরা আপনার সঙ্গে আছি। যখন পুলিশে ধরে নিয়ে দুইটা বাড়ি মারে, তখন সব বলে দেয়, মিথ্যাকে স্বীকারোক্তি দিয়ে আসে। যুগে যুগে অতি উৎসাহী চরম ভক্তেরা যত ক্ষতি করেছে, দুশমনরা তত ক্ষতি করতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দাওয়াত দিয়েছে কারা?
তার ভক্তরা। শিয়ান, শিয়ানে আলী, শিয়া মানে অনুসারী, শিয়া মানে দল। ইমাম হোসাইনকে এই যে দলে দলে লোকেরা চিঠি লিখেছিল, তারা কি ভক্ত ছিল না শত্রু ছিল? ভক্ত ছিল। তাদের অন্তরে ইমাম হোসাইনের মহাব্বত ছিল না শত্রুতা ছিল? সব মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, সেজন্য তো ডেকেছে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ নিয়োগ পেয়ে ইমাম হোসাইনের যে বেশভূষা পোশাক, সেটা ধারণ করে সঙ্গে কয়েক হাজার সৈনিক নিয়ে সে সিভিলে চলে আসছে কুফায়। লোকেরা মনে করলো এই তো ইমাম হোসাইন চলে আসছে, তাকে স্বাগত জানালো, ফুলের শুভেচ্ছা জানালো। উনি রাজ দরবারে গিয়ে সেখানে যেটা ছিল সেখানে ঢুকে তারপরে অবজারভেশন করলেন কারা কারা এখানে ওনার অতি উৎসাহী ভক্ত আছে, হোসাইনের ভক্ত যারা, তাদেরকে চিহ্নিত করলো। এরপরে সৈনিকদের পার্টিদের সবগুলো ধরে নিয়ে আসলো, এরা মৃত্যু সাজা দিয়ে দাও। অনেকগুলো মেরে ফেললো, বাকিদেরকে তওবার আহ্বান জানাও, ফিরে আসো, বায়াত দাও। এই যে তাদের বায়াত দিয়ে দিল, সব পরিবেশ উল্টে গেল। এমনকি মুসলিম ইবনে আকিলকে আশ্রয় দেওয়ার মতো কোনো লোক নেই। শেষ পর্যন্ত তাকে ধরে আনা হলো। মুসলিম ইবনে আকিল নিহত হওয়ার আগে বললেন যে হোসাইনকে একটু খবর জানাও যে এখানে পরিবেশ বিকৃত হয়ে গেছে, এখানে যেন সে না আসে। আসলেন, অনেক লম্বা ইতিহাস। শেষ পর্যন্ত আপনারা জানেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই কারবালার ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুত, তার কোনো প্রস্তাব গ্রহণ করা হলো না। তিনি বলেছিলেন আমাকে হয়তো মদিনায় যেখান থেকে সেখানে ফেরত যেতে দাও, অথবা আমাকে সরাসরি ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করতে দাও, অথবা আমাকে অন্য কোনো বর্ডারে যেতে দাও, অমুসলিম বর্ডারে। সেখানে গিয়ে আমি ইসলামের দাওয়াত দিয়ে হয়তো বিজয় করবো, নতুবা তাদের সঙ্গে যুদ্ধ করে মারা যায়, তবু মুসলিমদের সঙ্গে যুদ্ধ করে মরতে চাই না। কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে বলা হলো একটাই মাত্র প্রস্তাব, সেটা হচ্ছে হয়তো বায়াত নইলে যুদ্ধ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সৈনিক সেই কথাগুলো বলেছিলেন, সেদিন খুতবা দিয়েছিলেন, দীর্ঘ খুতবা দিয়েছিলেন। এক একজনের নাম ধরে ধরে বলেছিলেন, হে অমুকের ছেলে অমুক, তুমি আমাকে ডাকো নাই, আমাকে আহ্বান করো নাই, আজকে আমাকে ডেকে তোমরা হত্যা করছো। একই কথা সবাই। আমি এখান থেকে বলতে চাই, আপনারা যারা বিভিন্ন হুজুরের ভক্ত আছেন, আমারও কিছু ভক্ত আছে বিভিন্ন জায়গায়, এরা অতি উৎসাহী, হেন করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গে, সব করবো, আমরা আপনার সাথে আছি। আমি আজকের এই বক্তব্যের মাধ্যমে পরিষ্কার করে দিতে চাই, বাস্তবতা বুঝতে হবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাস্তবতা বুঝতে দেওয়া হয় নাই। তারা যেটা না সেরকম আশ্বাস দেওয়া হয়েছে, জীবন দেওয়া, নিজের স্ত্রী সন্তানকে বিধবা করা, সন্তানের এতিম করা এত সোজা নয়। সেই জন্য জেনে বুঝে পদক্ষেপ নেওয়া উচিত। আজকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাচ্ছেন। কারা দাওয়াত দিয়েছিল, মাঠে কারা তাকে হত্যা করছে, যারা তাকে দাওয়াত দিয়েছিল তারাই এখন তাকে হত্যা করছে। শিয়ারা তাকে দাওয়াত দিয়েছিল, শিয়ারাই তাকে হত্যা করেছে, তার প্রমাণ এখনো পাওয়া যায়। শিয়ারা যখন এই আশুরার মিছিল করে বুক চাপড়ায়, তখন দেখা যায় তাদের মিছিলে ইমাম হোসাইনের ঘোড়ার লাগাম থাকে, দুলদুলের লাগাম, ইমাম হোসাইনের তলোয়ার, ইমাম হোসাইনের পোশাক, ইমাম হোসাইনের পাগড়ি ইত্যাদি তারা প্রদর্শন করে থাকে। আমি জিজ্ঞেস করতে চাই, কোন বাড়িতে চুরি হয়েছে, চোর খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু পরবর্তীতে চুরিকৃত মাল একজনের ঘর থেকে বের হচ্ছে, বোঝা গেল চোর ওই ঘরেই লুকায়িত আছে। ইমাম হোসাইনকে কারা হত্যা করেছে আমরা খুঁজতেছিলাম, দেখলাম শিয়াদের ঘর থেকে ইমাম হোসাইনের ঘোড়ার লাগাম বের হচ্ছে, শিয়াদের ঘর থেকে ইমাম হোসাইনের পাগড়ি বের হচ্ছে, শিয়াদের ঘর থেকে ইমাম হোসাইন লাঠি বের হচ্ছে, শিয়াদের ঘর থেকে ইমাম হোসাইনের জুব্বা বের হচ্ছে। আমাদের বুঝতে বাকি নাই, শিয়ারা ইমাম হোসাইনকে হত্যা করেছে, তারাই তাকে ময়দানে নির্মমভাবে খুনের হাতে তুলে দিয়েছে। আজকে সেই শিয়ারাই আবার হায় হাসান হায় হোসাইন করে স্লোগান দিচ্ছে। শিয়ারা যুগে যুগে মুসলিমদেরকে হত্যা করেছে। শিয়াদের ইতিহাসে এই সর্বপ্রথম কোন অমুসলিমদের বিরুদ্ধে অস্ত্র চালিয়েছে, সেটা হচ্ছে ইহুদিদের বিরুদ্ধে, বর্তমান ইসরায়েলের বিরুদ্ধে হামলা করেছে। এটা ছাড়া ইসলামের সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত
তারা যতগুলো হত্যা করেছে, যত যুদ্ধ করেছে, সবগুলো যুদ্ধে মুসলিমদের, সুন্নিদের রক্ত দিয়ে পুরো শহরকে রঞ্জিত করেছে। হালাকু খানকে সাহায্য করেছে তারা, বাশার আল আসাদকে হত্যা করেছে তারা। আপনারা জানেন একটা ছবি ভাইরাল হয়েছিল, 12 বছরের একটা ছেলে যখন বাশার আল আসাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাকে গ্রেফতার করে বলা হলো, বল লা ইলাহা ইল্লা বাশার, বাশার ছাড়া কোনো আল্লাহ নাই। ছেলে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে গুলি করে হত্যা করা হলো। আপনারা সে ছবি ভাইরাল দেখেছেন? আমি জিজ্ঞেস করতে চাই, যুগে যুগে এই কাজগুলোই শিয়ারা করেছে। তবে হ্যাঁ, আমি সেজন্য শুরুতেই বলেছিলাম রাজনৈতিক বিষয় একটা, আকীদার বিষয় আর একটা। রাজনৈতিক কারণে বর্তমান সময়ে শিয়াদের উচিত আর আরবদের সঙ্গে যুদ্ধ করে নয়, ইয়েমানের হুতি শিয়াদের পক্ষ হয়ে নিরীহ সুন্নি ভাইদেরকে হত্যা করেছে, সৌদি আরবে আক্রমণ করেছে, এমনকি কাবা শরীফে একবার তারা দখল নিয়েছিল, কাবা শরীফকে রক্তরঞ্জন করেছিল। সেসব তওবা করে যদি তারা সত্যিকারই এখন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে, মুসলিম বিশ্বের উচিত হবে তাদের সঙ্গে একত্রে যুদ্ধ করা। এক্ষেত্রে আমি বলি, ভারতবর্ষে যখন ইংরেজ বিরোধী আন্দোলন হচ্ছিল, দেওবন্দের বড় আলেম হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই সেই কংগ্রেসের সঙ্গী হয়ে ইংরেজ বিরোধী আন্দোলন করছিলেন। লোকেরা জিজ্ঞেস করলো, আপনি কংগ্রেসে যোগ দিলেন? এখনো অনেকে বলে কংগ্রেসি হুজুর, দেওবন্দীদেরকে কংগ্রেসি অনেকে বলে, এখনো তারা ইতিহাস জানে। হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বলেছিলেন, শুধু কংগ্রেস নয়, যদি আমি দেখি একটা ইংরেজকে, সাদা ইংরেজকে একটা কালো কুকুর ঘেউ ঘেউ করে তাড়া করে নিচ্ছে, আমি সেই কালো কুকুরের পিছনে সমর্থন জুগিয়ে যাব, কারণ সে একটা সাদা ইংরেজকে তাড়া করে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে বর্তমান সময়েও ইসলামের চরম দুশ্মন কোরআন যতকে স্থায়ী দুশ্মন বলেছে, কোরআন বলেছে লা তাজিদান্না শাত্তান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে মুমিন, তুমি তোমাদের মুমিনদের বিরুদ্ধে চরম শত্রু, স্থায়ী শত্রু, সবচেয়ে খারাপ শত্রু দেখতে পাবে দুইটা দলকে, একটা হলো ইহুদ ওয়াল্লাযিনা আশরাকু, আর একটা হচ্ছে মূর্তি পূজক মুশরিকরা, একটা হচ্ছে ইসরাইল আর একটা হচ্ছে ভারত। পরিষ্কার হয়ে গেল। সেই কারণে বর্তমানে যদি কোন ব্যক্তি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে, মুসলিম বিশ্বের উচিত হবে সে হোক শিয়া হোক কালো কুত্তা, তাকেও সমর্থন করে ঐক্যবদ্ধভাবে এই ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করা। ইতিহাস থেকে প্রমাণ আছে, আল্লাহর নবী যখন মক্কার কাফেরদের সঙ্গে বিভিন্ন রকমের ঝামেলায় জর্জরিত, সে সময় পৃথিবীর দুটো সুপার পাওয়ার রোম আর পারস্যে যুদ্ধ চলছিল। ঘটনাক্রমে রোম ছিল আহলে কিতাব আর পারস্য ছিল অগ্নি পূজক। স্বভাবতই মুসলিমরা আহলে কিতাবদের পক্ষে, তারা আল্লাহ বিশ্বাস করে। কিন্তু যুদ্ধে রোমানরা পরাজিত হলো, পারস্যের লোকেরা অগ্নি পূজকরা জিতে গেল। মক্কার লোকেরা খুশি হয়ে গেল, পারস্যে যেরকম ভাবে আহলে কিতাবদের বিরুদ্ধে অগ্নি পূজকরা বিজয় লাভ করেছে, আমরাও আহলে কিতাব মুসলিমদের বিরুদ্ধে মক্কার মূর্তি পূজকরা বিজয় লাভ করব। আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানিয়ে দিলেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রোম পরাজিত হয়েছে ঠিকই, কিন্তু অল্প সময়ের মধ্যে, সর্বোচ্চ 10 দিন থেকে 10 বছরের মধ্যে রোমানরা বিজয় লাভ করবে, অগ্নিপূজকরা পারস্যরা পরাজিত হবে। এটা কোরআনের মুজিজা। ঠিকই কয়েক বছর পরে রোমানরা বিজয় লাভ করলো আর পারস্যরা পরাজিত হলো। আমি দেখাতে চাই, এখানে যেরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নিপূজকদের বিরুদ্ধে রোমানদের পক্ষ নিয়েছিলেন, আহলে কিতাবদের পক্ষ নিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ে ইহুদিদের বিরুদ্ধে, নাসারাদের বিরুদ্ধে মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা ঈমানের দায়িত্ব।
কোরআন পরিষ্কার করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ খবরদার তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না, অভিভাবক বানাইও না। বাদুহুম আউলিয়া বাদ, তারা একে অপরের বন্ধু, তোমাদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করবে। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, জেনে রাখো তোমাদের যে কেহ ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই একজন। তোমাদের মধ্যে যে কেহ হিন্দুদেরকে বলো, খ্রিস্টানকে বলো, ইহুদিদেরকে বলো, যে বন্ধু বানাবে সে যতই মুসলিম দাবি করুক, সে হিন্দু হবে, খ্রিস্টান হবে, বৌদ্ধ হবে, সে মুসলিম হতে পারে না। কোরআন পরিষ্কার করে দিয়েছে, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম। এখানে এটা বর্তমান বাংলাদেশের জন্য প্রযোজ্য। কোরআন পরিষ্কার করে দিয়েছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ওহে মুমিন, তুমি ইহুদিদেরকে আর খ্রিস্টানদেরকে যতই রাজি খুশি করতে চাও, ওদের যতই পদলেহন করো না কেন, ওদের খুশি করতে চাও না কেন, ওয়ালান তারদা আনকা, কখনো তারা তোমার প্রতি সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ধর্ম ত্যাগ করে, আদর্শ ত্যাগ করে, তাহজিব তামাদ্দুন ত্যাগ করে সম্পূর্ণভাবে ওদের মতো গিয়ে মাথায় তিলক না পড়বে, ওদের মতো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হবে, অতক্ষণ পর্যন্ত তুমি তাদের খুশি করতে পারবে না। বিএনপিরও বোঝা উচিত বাংলাদেশের, হাসিনা ইন্ডিয়াকে খুশি করতে পেরেছে কিভাবে। কোরআনের আয়াত পরিষ্কার করে দিচ্ছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে নিজের তাহজিব তামাদ্দুন, নিজের ধর্ম ত্যাগ করে সম্পূর্ণভাবে ওদের আনুগত্য না করবে, অতক্ষণ পর্যন্ত তারা তোমাকে ভালোবাসবে না। হাসিনা সেটা পেরেছে, তাকে ভালো পেছেছে, তুমি তা পারবে না, তাদের খুশি করতে পারবে না। এটা মনে রাখতে হবে। এজন্য বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মনে রাখতে হবে, মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। বিশ্বের অবস্থা সম্পর্কে জানতে হবে, আরব নেতাদেরকে বুঝতে হবে, ইরানিদেরকে বুঝতে হবে। যুগে যুগে ফিতনা হয়েছে, দরজা ভেঙে গেছে ওমর ইবনে খাত্তাবের শাহাদাতের মাধ্যমে। এই দরজা কখনই আর জোড়া লাগবে না, ঠিক আছে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে কোরআন এক, আল্লাহ এক, রাসূল এক। কবি ইকবাল বলেছেন, मनफात एक है इस कौम की नुकसान भी एक ही सबका नबी दीन भी ईमान भी एक, हरम पाक भी अल्लाह भी कुरान भी एक, क्या बड़ी बात थी होते जो मुसलमान भी एक। আমাদের সকলের আল্লাহ এক, নবী এক, রাসূল এক, কাবা এক, হারাম এক, সব কিছু এক। মুসলিমরা কেন ভিন্ন ভিন্ন থাকবে? কোরআন বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে ঈমানদারগণ, যারা কোরআন বিশ্বাস করে আল্লাহকে এক মান, আল্লাহ মানো, রাসূল মানো, যারা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের জন্য সালাত আদায় করো, সিয়াম করো, জেনে রাখবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমাদের পারস্পরিক দলাদলি ভুলে গিয়ে, মতবাদ ভুলে গিয়ে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, ঐক্যবদ্ধ হয়ে ধারণ করো, ওয়ালা তাতাফাররাকু, বিচ্ছিন্ন হইও না। কেন বিচ্ছিন্ন সমস্যা কি হবে? আল্লাহ কোরআনে পরিষ্কার করে দিয়েছেন, ওয়ালা তানাজাউ, খবরদার তোমরা পরস্পর ঝগড়া করো না, মারামারি করো না। তোমরা ঝগড়া করেছো সেই জঙ্গে সিফফিনে, ঝগড়া করেছো সেই জঙ্গে জামালে, ঝগড়া হয়েছে তোমাদের শিয়া সুন্নি, বারবার তোমরা পরাজিত হয়েছো। ওয়ালা তানাজাউ, খবরদার তোমরা পরস্পর ঝগড়া করো না, বিবাদ করো না। ফাতাফশালু, কোরআন বলছে তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে, হীনমন্য হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, দুশমনদের অন্তর থেকে তোমাদের প্রভাব নষ্ট হয়ে যাবে। দুশমন তোমাদেরকে পাত্তা দিবে না, ভয় করবে না। পরিষ্কার হয়ে গেল আজকে যে কাফেররা আমাদেরকে ভয় করে না, কারণ হচ্ছে মুসলিমের ঐক্যবদ্ধ নেই। বাংলাদেশে যদি সত্যিকার অর্থে আলেম ওলামা, এদেশে প্রায় 3.5 লক্ষ মসজিদ, কয়েক লক্ষ মাদ্রাসা, আলিয়া কওমিয়া, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ হাফেজ কোরআন, লক্ষ লক্ষ মুসল্লি, এই সব যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসতো, আল্লাহর দিনের বিজয় চাইতো, তাহলে এই দেশে আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো রাজ, অন্য কোনো শাসন থাকতে পারে না।
কিন্তু কেন? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, বিচ্ছিন্ন হয়ো না, তাহলে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হলে তোমাদের হীনমন্যতা আসবে, তোমাদের শক্তি সাহস দুর্বল হয়ে যাবে, অন্যদের পা চাটা গোলামি করতে হবে, বড় কোন দলের লেজুর বৃত্তি করতে হবে, লেজুর বৃত্তি করতে হবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় চলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, বললেন এমন একটা সময় আসবে যেরকম ভাবে দস্তরখানে খাবার তৈরি করে মেজবান মেহমানদেরকে আদর করে ডাকে, আসুন খাবার তৈরি আছে বসে পড়ুন, ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানরা অমুসলিমরা ইয়াতাদালুমাম, জাতি গোষ্ঠী জাতিসংঘ, এই বর্তমান ন্যাটো জোট জাতিসংঘ আরবি হচ্ছে আলুমাম, আল্লাহ নবী এই শব্দটাই প্রয়োগ করেছেন। ইয়াতাদালুমাম জাতিসংঘ ন্যাটো, এরকম কাফেরদের জোট গঠন করা হবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য, একে অপরকে আহ্বান করবে, যেরকম ভাবে দস্তরখানে খাবার বিছিয়ে মেহমানদেরকে ডাকা হয়, আদর করে ডাকা হয়। ডেকেছে আফগানিস্তানে মুসলিমদের হত্যা করার জন্য তারা জোট গঠন করে একে অপরকে আহ্বান করেছে, ইরাক সিরিয়ায় মুসলিমদের হত্যা করার জন্য তারা ডেকেছে, আর সেক্ষেত্রে আমাদের বর্তমান শিয়ারাও সাহায্য করেছে। ইতিহাস ভুললে চলবে না। আমরা সেজন্য বলি এখনো সুযোগ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চাসনে, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো, সত্যিকার আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, ঐক্যবদ্ধ থাকতে পারো, তোমাদের কেউ পরাজিত করতে পারবে না। আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের অস্ত্র আছে, জনবল আছে, পারমাণবিক বোমা আছে, কিন্তু জেনে রাখো ওদের সব আছে, মাওলা নেই, তোমাদের কিছু নেই, তোমাদের মাওলা আছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নাই। বদরের যুদ্ধ, আগামী দিন যুদ্ধ হবে, রাতের বেলায় একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে 313 জন লোক নিরস্ত্র জীর্ণ শীর্ণ, অপরদিকে 1000 সশস্ত্র যোদ্ধা আবু জাহেলের নেতৃত্বে আছে। দুই তাবুতে দোয়া চলছে, এক তাবুর থেকে স্লোগান আসছে উলু হুবাল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, উলু হুবাল জয় হুবাল, জয় বাংলা বলছেন এক গ্রুপ, জয় হুবাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তর দাও আল্লাহু আকবার, উত্তর দিলেন। এবারে তারা স্লোগান দিচ্ছে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, তোমাদের উজ্জা নাই। উজ্জা একটা মূর্তির নাম, আমাদের উজ্জা মূর্তি আছে, তোমাদের উজ্জা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আয়াত শুনিয়ে দাও যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, ওদেরকে জানিয়ে দাও আমাদের মাওলা আছে আল্লাহ, তোমাদের কোনো কাফেরদের কোনো মাওলা নাই, তোমাদের উজ্জা আছে, লাত আছে, মানাত আছে, খাজা আছে, গাজা আছে, কিন্তু তোমাদের মাওলা নাই, আমাদের মাওলা আছে, আল্লাহ আছে। মুমিনদের মাওলা কে? আল্লাহ। পরিষ্কার হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এই কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য একেবারে আহ্বান করবে, যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবারের জন্য মানুষকে মেহমানদেরকে ডাকা হয়, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মাত্র লক্ষাধিক সাহাবায়ে কেরাম, আমাদের ভয়ে গোটা দুনিয়ার সুপার পাওয়ারগুলো থরথর করে কাঁপে, রোম সম্রাটের ঘুম হারাম হয়ে গেছে, মুসলিমরা কখন দখল করে বসে, পারস্যের সম্রাটের ঘুম হারাম হয়ে গেছে, কখন নাকি পারস্য সম্রাটদের তখ্তগুলো দখল হয়ে যায়, আর তখন মুসলিমদেরকে এরকম ভয় করবে না, ধ্বংস করার জন্য একে অপরকে আহ্বান করবে, এর মূল কারণটা কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জিজ্ঞেস করলো তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা আরো কমে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, মুসলিমদের সংখ্যা তো অনেক বেশি হবে, কিন্তু
সমুদ্রের তুফানের সময় যে ফেনার তৈরি হয়, বুদবুদ তৈরি হয়, সংখ্যা অনেক বেশি কিন্তু মুহূর্তের মধ্যে আবার মিশে যায়। ঠিক তেমনি ভাবে তোমাদের মুসলিমদের সংখ্যা হবে ওই সমুদ্রের ঢেউয়ের ফেনার মতো, তোমাদের অবস্থা হবে সেই ভাসমান খড়কুটার মতো, কচুরি পানার মতো, বাতাসের তোরে, পানির তোরে এক এক জায়গায় এক সময় চলে যাবে, তাদের কোনো স্থায়ী কোনো ভিত্তি নেই। ঠিক তোমাদের অবস্থা এরকম হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলের কারণটা কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের অন্তরে ওহান ঢুকিয়ে দেবে। ওহান কি ঢুকিয়ে দেওয়া হবে? ওহানুন, ওহান, ওহান। সাহাবায়ে কেরাম বললেন, আমাল ওহান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওহান কি জিনিস তো বুঝতে পারলাম না। আল্লাহর রাসূল তোমার দুইটা জিনিসকে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। তোমাদের মধ্যে দুনিয়ার প্রেম ভালোবাসা, বাড়ি গাড়ি নারী, কে কত অর্জন করতে পারবে সেই প্রতিযোগিতা হবে। তোমরা আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে জীবন দেওয়াকে অপছন্দ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লাহ, যখন তোমরা আল্লাহর পথে যুদ্ধ করাকে, জিহাদকে ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তোমাদের উপর লাঞ্ছনা, বঞ্চনা, অবমাননাকে চাপিয়ে দিবে। আজকে মুসলিমরা অপমানিত কেন? তার কারণ এখানেই। ভেড়ার পালের মতো রোহিঙ্গাদের আক্রমণ করলো, তারা চলে আসলো বাংলাদেশে, তারা প্রতিরোধ করতে পারে নাই। আফগানিস্তানের মুজাহিদরা প্রতিরোধ করেছিল, আল্লাহ তাদের সাহায্য করেছেন। ফিলিস্তিনেরও যাচ্ছে, আল্লাহ তাদের সাহায্য করছেন। কোরআন সেজন্যই বলে, মুসলিমরা শক্তি দিয়ে যুদ্ধ করে না, জনসংখ্যা দিয়ে যুদ্ধ করে না। মুসলিমরা যতগুলো যুদ্ধে বিজয় লাভ করেছে, সব যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল কম, কাফেরদের সংখ্যা ছিল কয়েক গুণ বেশি। সাহায্য আসছে কার পক্ষ থেকে? বদরের যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল কতজন? 313 জন। নিরস্ত্র না সশস্ত্র? কাফেরদের সংখ্যা ছিল কত? 1000। নিরস্ত্র সশস্ত্র? বিজয় লাভ করেছিল কারা? কার সাহায্যে? আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ তাআলা বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় দান করেছেন। আল্লাহর সাহায্য, আল্লাহর অনুমোদনেই তারা বিজয় লাভ করেছে। সে আল্লাহ কি এখনো জীবিত নেই? যে আল্লাহ বদর যুদ্ধে আবু জাহেলের সশস্ত্র যোদ্ধাদেরকে পরাজিত করে নিরস্ত্র নির্জীর্ণ শীর্ণ 313 জনকে বিজয় দান করেছেন, আমি জিজ্ঞেস করতে চাই, সে আল্লাহ আগের মতো শক্তি নিয়ে এখনো জীবিত আছেন কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে ধ্বংস করে দিয়ে মূসাকে মুক্ত করে দিয়েছিলেন আশুরার দিবসে, এটা সহিহ riwayat, এটা সহিহ হাদিস। আশুরার দিবসকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কেন তোমরা রোজা রাখছো? ইহুদিরা বলো, বলল ইয়াউমুন নাজ্জাল্লাহু মূসা ফীহি মিন ফিরআউন ওয়া আগরাকা ফিরআউন। এই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ফিরআউনের কবল থেকে নদীতে রাস্তা করে পার করে দিয়েছিলেন। পানি দুভাগ হয়ে ছড়ে গিয়েছিল, তিনি নদীর মাঝখান দিয়ে চলে আসলেন। ফিরআউন সেই রাস্তা দিয়ে যখন নামলো, পানি তো আগের থেকে দাঁড়ানো ছিল, ফাঁকা হয়েছিল, দুদিক থেকে চাপা দিয়ে চুবিয়ে দিল। আমি জিজ্ঞেস করতে চাই, যে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিবসে ফিরআউনকে পানিতে চুবিয়ে মারলেন আর সেই পানি ভাগ করে মূসাকে মুক্ত করে দিলেন, পার করে দিলেন, সে আল্লাহ আগের মতো সেই শক্তি নিয়ে জীবিত আছেন কিনা? মিসলে কালিম হো আগর मारे का आजमा कोई, मिसले कलीम हो अगर मारे का आजमा कोई, आज भी आती है कोहे तूर से बंगला तखफ। ও মুসলিম জাতি, যদি সেই মুসার মতো লাঠি নিয়ে সমুদ্রে যে আঘাত করেছিল, কাফেরদের কলিজাঘাত করতে পারো, যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে ধ্বংস করে মূসাকে মুক্তি দিয়েছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছে। যে আল্লাহ ইব্রাহিমকে আগুনে ফেলানো হয়েছিল, আগুনকে বললেন ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের যেন কোনো ক্ষতি না হয়, বারদাম ওয়া সালামা, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। যে আল্লাহ রাব্বুল আলামিন এই নমরুদের আগুন থেকে ইব্রাহিমকে মুক্তি দিলেন, নমরুদকে ধ্বংস করলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? ইতিহাস শুধু ওটাই নয়,
জসিমউদ্দিন রহমানি তোমাদের সামনে আছে। লেডি ফ্রাউন 11 বছর পর্যন্ত জেলে থাকার পরে যখন হাইকোর্ট থেকে জামিন দিল, জেল গেট থেকে আবার গ্রেফতার করে নিয়ে গেল। দিনে দুপুরে ছিনতাই করলো 1টার সময়। সেই জেলখানার অফিসের ভিতরে সিসি ক্যামেরা আছে, মেইন গেটে সিসি ক্যামেরা আছে, বাহিরের গেটে সিসি ক্যামেরা আছে। ছিনতাই করে নিয়ে গেল, 3টা গাড়ির মাঝখানে বসিয়ে নিল। এরপরে সেই মিন্টু রোডের বেইলি রোডের সেই সিটিডিসি ভবনে নিয়ে গেল, সেখানে সামনে ক্যামেরা আছে। যেই আয়না ঘরে আমাকে রাখা হলো সেখানেও ক্যামেরা ছিল। এরপরও প্রচার করা হলো জসিমউদ্দিন রহমানি জেল থেকে বের হয়ে গেছে জামিনে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ধরার জন্য চেষ্টা করা হচ্ছে। আর দেশের কতগুলো পত্র পত্রিকা সেই মিথ্যা খবরটাকে প্রচার করলো। এরপরে হাসিনা আবার আমাকে নাটক করে মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, থামো। যে আল্লাহ মুসাকে মুক্তি দিয়েছিলেন, ফিরআউনকে ধ্বংস করেছিলেন, যে আল্লাহ ইব্রাহিমকে আগুন থেকে নাজাত দিয়েছিলেন, নমরুদকে ধ্বংস করেছিলেন, সে আল্লাহ জীবিত আছে। সে আল্লাহ নব্য ফিরআউন, লেডি ফিরআউনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ধ্বংস করে তাড়িয়ে দিয়ে তুমি জসিমউদ্দিন রহমানিকে মুক্ত আকারে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহ জীবিত আছেন কিনা? আজ भी जुकर इब्राहिम का ईमान पैदा, आज भी जुकर इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाज गुलिस्तां पैदा। হে মুসলিম জাতি, যদি সত্যিকার অর্থে ঐক্যবদ্ধভাবে ইব্রাহিমের মতো ঈমান নিয়ে, চেতনা নিয়ে, তাওহীদ নিয়ে বাতিলের সামনে শক্ত প্রাচীর হয়ে দাঁড়াতে পারো, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান। নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সকল লোকদেরকে। আল্লাহর ভালোবাসা আমরা সকলে চাই না? আল্লাহর ভালোবাসা চায় কেমন করে মুসলমানরা? যারা আল্লাহর ভালোবাসা চায়, আমরা সকলে চাই কিনা? আল্লাহর ভালোবাসা চাই কিনা? কে কে আল্লাহর ভালোবাসা চায় হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহর ভালোবাসা চায়। আল্লাহ কাদেরকে ভালোবাসেন তা জানতে হবে না? সূরা সফের 4 নম্বর আয়াত পড়ুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান। নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে। আল্লাহ ভালোবাসেন। কে ভালোবাসেন? আল্লাহ। কাদেরকে? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান। যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে কাতারবন্দি হয়ে, নাকি পালায়? ভাগনে ওয়ালোं के आगे मरने वालों के पीछे। যারা আবু সাঈদের মতো বুক পেতে দেয়, কাতারবন্দি হয়ে যুদ্ধ করে, জুলাই আগস্টে আমি সেই সব ছেলেদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তাদের ত্যাগ কুরবানিকে কবুল করে নেন, আমিন। আল্লাহ তাআলা এটাই বলেছেন, যারা বাতিলের সামনে বুক পেতে দিতে পারে। হোসাইনের এই শিক্ষা আজকের দিনে, তিনি বাতিলের সামনে মাথা নত করেন নাই। ইয়াজিদের কাছে বায়াত দিলে চলতো, তিনি বলেছেন না, বাতিলের কাছে মাথা নত করার জন্য ইমাম হুসাইন তৈরি হয় নাই। মর্দে মুমিন বাতিল সে হরগিজ খৌফ খা सकता नहीं, সর কটা सकता है लेकिन সর ঝুকা सकता नहीं। কোন বাতিলের সামনে মাথা নত করার জন্য মুমিন তৈরি হয় নাই। মুমিন তার গর্দান কাটাতে পারে, ঝুকাতে শিখে না। এরকম যখন দাঁড়ায়, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান। যারা আল্লাহর রাস্তায় কাতারবন্দি হয়ে যুদ্ধ করে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন সীসা গলা প্রাচীর। কি প্রাচীর? কি প্রাচীর? সীসা গলা প্রাচীর। আরো জোরে বলি, কি প্রাচীর? নাকি ইটের প্রাচীর? পার্থক্য কি? ইটের প্রাচীর বলেন নাই, সীসা গলা প্রাচীর বলেছেন। ইটের প্রাচীর এক পাশে বাড়ি মারলে ভেঙে গেলে অপর পাশ দাঁড়ায় থাকতে পারে, কিন্তু সীসা গলা প্রাচীর একটা, পড়লে পুরোটা পড়ে যাবে, দাঁড়িয়ে থাকলে পুরোটা দাঁড়িয়ে থাকবে। মুমিনরা যুদ্ধ করবে সেভাবে, একটা লোক পালাবে না, গুলি খেলে সামনে চলবে। এটাই বলেছেন, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা গলা প্রাচীর
একটা পড়লে 10টা দাঁড়িয়ে যায়, সেটাই দেখেছিল স্বৈরাচারের আমলে। পুলিশ বলেছে একটা গুলি করলে একটাই মরে, তারপরে তো 10টা 4টা দাঁড়িয়ে যায়। এটাই হচ্ছে আয়াতের তাফসীর। ওরা হয়তো আয়াতটা পড়ে নাই, কিন্তু আল্লাহ তাআলা ওদেরকে দেখিয়ে দিয়েছেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা গড়া প্রাচীর। এভাবে যারা জীবন দেয় ইমাম হুসাইনের সত্যিকার অনুসারী, তারা যারা বুক চাপড়ায়, যারা গাল ভাঙ্গে। এই ময়দানে তো একাই শহীদ হন নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সবচেয়ে বড় সাহিত্যিক কবি, তাকে শুলিবিদ্ধ অবস্থায় বলা হলো, খুবাইব তোমার মতো একজন কবি সাহিত্যিক, মক্কার ফখর, আরবের গৌরব, আরবি সাহিত্য তোমাকে দিয়ে দলিল পেশ করে, তোমার মতো লোককে ফাঁসি দিতে, শুলিবিদ্ধ করতে আমাদের কষ্ট হচ্ছে। তুমি খালি বলো তোমাকে ছেড়ে মুহাম্মদকে তোমার জায়গায় রাখো, আমরা তোমাকে ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠলেন। বুখারী কিতাবুল মাগাজি খুলে দেখুন, ফালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাঈ وذلك في ذات الله وإن يشاء يبارك لي في أوصال الشلك الممزعي। ওই কাফেরের দল, আমার নবীকে আমার জায়গায় রেখে দেওয়া হবে আর আমি আরামে থাকবো। ওয়ানা ফি আহলি বিআওলাদি ওয়াজওয়াজি, আমি আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে আমি বিছানায় আরামে থাকবো, আর আমার নবীর পায়েটা কাটা বিদ্ধ হবে, তাও তো বরদাস্ত করবো না। কবিতা পড়লেন, তার হাত কেটে ফেলা হলো, পা কেটে ফেলা হলো, চোখ উপড়ে ফেলা হলো, শুলিবিদ্ধ অবস্থায় তাকে হত্যা করা হলো। কই তার জন্য তো কেউ হায় হাসানের মতো খুবাইবা বলে না কেউ। আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওদের যুদ্ধে হত্যা করে তার কলিজা বুক চিরে কলিজা বের করে তারপরে হিন্দা চাবিয়েছিল, তার জন্য তো কেউ বলে হামজা তো বলে না কেউ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম নারী শহীদা, যার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে করে হত্যা করা হয়েছে, কই তার জন্য তো কেউ স্লোগান দেয় না সুমাইয়া। এরকম কত সাহাবীদের হত্যা করা, খুবাইবকে, খাব্বাবকে, কত মানুষকে কষ্ট দেওয়া হলো, হত্যা করা হলো। বোঝা গেল এইখানে যারা হোসেনা করে এরা মূলত হুসাইনকে হত্যা করেছিল, এরাই হুসাইনকে হত্যার জন্য দাওয়াত দিয়েছিল। যখন বিপদ দেখেছে তার দল ত্যাগ করে এজিদের দলে যোগ দিয়েছে। এদেরকে আল্লাহ ভালোবাসেন না, আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা ইমাম হুসাইনের মতো সিংহের মতো গর্জে ওঠে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, শহীদ হয়ে যায়, তোমরা তাই মৃত্যু বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তোমরা তা টের পাচ্ছ না। আবু সাঈদ মরেছে, ইমাম হুসাইন মরেছে, তারা মরে নাই। ইমাম হুসাইন অমর হয়েছে, ইয়াজিদ ধ্বংস হয়েছে। আবু সাঈদ মরে নাই, আবু সাঈদ বেঁচে আছে দেশের লক্ষ লক্ষ জনতার বুকের মাঝে। হাসিনা ধ্বংস হয়েছে। কতলে হুসাইন দর হकीकत মুরগে यजीद है, কতলে হুসাইন দর हकीकत মুরগে यजीद है, ইসলাম জিন্দা होता है हर करबला की बात। এক একটা কারবালা ঘটে, এক একজন হুসাইন জীবিত হয়ে যায়, আর যুগে যুগে ইয়াজিদরা ধ্বংস হয়ে যায়। এক একটা কারবালা আসে, আবু সাঈদরা শহীদ হয়ে যায়, লেডি ফেরাউনরা দেশ থেকে ধ্বংস হয়ে যায়। সুতরাং মনে রাখতে হবে, এই সব লোকদের প্রতি এখনো অনেকে দয়া দেখাচ্ছে, তাদেরকে প্রতিষ্ঠা করার চক্রান্ত চলছে। আমি পরিষ্কার, আমি কোনো দল করি না, কোনো দলের পক্ষে বক্তব্য দেই না, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী বলতে চাই, যুগে যুগে যারা শয়তানের পক্ষ নিয়েছে, বিতাড়িত শয়তানের পক্ষ নিয়েছে, ইতিহাসে যুগে যুগে যারা ধ্বংস হয়েছে, পরাজিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ইতিহাস থেকে তারা মুছে গেছে। এজন্য আমাদের সামনে আরো বিপ্লব রয়েছে। ইমাম হুসাইনের সৈনিকদের সামনে আজকে অনেক বড় বড় জিনিস রয়েছে, আন্দোলন রয়েছে, বিপ্লব রয়েছে। ইমাম হুসাইন জীবন দিয়েছেন সত্যের জন্য, ইমাম হুসাইন রক্ত দিয়েছেন
আল্লাহর দ্বীনকে সঠিকভাবে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় নির্যাতিত হয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে চামড়ার কোড়া দিয়ে পিটানো হতো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলে মারা গেছেন। কোন রাওয়াতে জেলে মারা গেছেন, কোন রাওয়াতে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল, গৃহবন্দী অবস্থা মারা গেছেন, বন্দী অবস্থা মারা গেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় মারা গেছেন। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় মারা গেছেন। বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেব জেলখানায় বন্দী অবস্থায় মারা গেছে। আমার ছোট ভাই আবুল বাশারকে গুম করা হয়েছিল। নিষ্পাপ নিরীহ একটা যুবক, তাকে নির্যাতন করে করে বন্দী করা অবস্থায় মারে ফেলা হয়েছে। এই জালিমের পক্ষ যারা নিবে, এই জালিমদেরকে যারা প্রতিষ্ঠা করার জন্য ষড়যন্ত্র করে চক্রান্ত করবে, তাদের মনে রাখতে হবে পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কা দিলে পাহাড় ভাঙে না, মাথা ভেঙে চুরমার হয়ে যায়। জালিমের পক্ষ যারা যুগে যুগে নিয়েছে, আল্লাহর গজবে যারা পড়েছে, তাদের পক্ষ যারা যুগে যুগে নিয়ে তারা ইতিহাস থেকে মুছে গেছে। ইতিহাস তাদেরকে স্মরণ করে নেয়। যুগে যুগে ইয়াজিদরা ধ্বংস হয়েছে, হোসাইনরা জীবিত রয়েছে, মূসা জীবিত রয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, ইব্রাহিম জীবিত আছে, নমরুদ ধ্বংস হয়েছে, আবু সাইদ জীবিত আছে। দেশের লক্ষ লক্ষ কোটি মানুষের অন্তরে লেডি ফেরাউন ধ্বংস হয়েছে। এই ধ্বংস পচা লাশকে যারা ডাস্টবিন থেকে তুলে এনে আবার দাঁড় করাতে চায়, জেনে রাখবেন এদেশের জনগণ ওই পচা লাশকে যেরকম ভাবে ডাস্টবিনে ফেলে দিয়েছে, যারা তাদেরকে তুলে আনতে যাবে তাদেরকেও জনগণ ডাস্টবিনে ফেলে দিবে ইনশাআল্লাহ। ইমাম হুসাইনের শাহাদাত আজকের মূল বিষয় নয়, কিন্তু মনে রাখতে হবে এই দিনের ইতিহাসের সঙ্গে যুক্ত হয়ে আছে ইমাম হুসাইনের নাম। এই দিনের সঙ্গে যুক্ত হয়ে আছে সত্য মিথ্যার লড়াইয়ে সত্যের জন্য জীবন দেওয়ার ইতিহাস। যারা যুগে যুগে জীবন দিয়েছে, আল্লাহ তাদের সাহায্য করেছে। सो चाहे कफील अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे, इज्जत से जीना है तो जी लेंगे या जाम शहादत पी लेंगे। যেভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হয়তো ইজ্জতের সঙ্গে বেঁচে থাকবো, নতুবা শাহাদাতের পেয়ালা সুদা পান করব। এখনো সময় এসেছে, আমাদেরকে আবার মাঠে নামতে হবে। এদেশের মানুষ কোরআন ভালোবাসে, রসুল ভালোবাসে, কিন্তু ইয়াজিদের অনুসারীরা, সেই ইয়াজিদের দরবারের লোকেরা যেরকম বলেছিল ইমাম হুসাইন বুজুর্গ মানুষ, তবে দেশ চালাতে পারবে না, ঠিক তেমনি ভাবে বর্তমানেও ইয়াজিদের বাহিনীর লোকেরা প্রচার করে আলেম ওলামারা দেশ চালাতে পারবে না, তাদের কাছে জিন ছাড়াইতে যাও, ভূত ছাড়াইতে যাও, পানি পড়ার জন্য যাও, তাবিজের জন্য যাও, কিন্তু রাষ্ট্র চালাবার দায়িত্ব তাদের দেওয়া যাবে না। ধন্যবাদ জানাই বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব, জাতীয় ইমামকে। তিনি এইটা বুঝতে পেরেছেন, জাতির সামনে তুলে ধরেছেন ইয়াজিদের বাহিনী সেকালে যেরকম ভাবে ইমাম হুসাইনকে বুজুর্গ বলে, মূলত রাষ্ট্র পরিচয় অযোগ্য বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তারা এখনো এই ময়দানে ঘুরঘুর করছে। এখনো যারা আলেম ওলামাদেরকে রাষ্ট্র চালাবার যোগ্য মনে করে না, বরং তাদেরকে মনে করে মসজিদে ইমামতি করবে, জিনবুত ছাড়াবে, ঝাড়ফুঁক করবে, তাবিজ কবজ লিখবে, আর মানুষ মরলে পরে খতম করবে, আর 3 দিন আর 40 মিলাদে গিয়ে একটা মোনাজাত দিয়ে জান্নাতে পৌঁছে দিবে। এইটা যারা মনে করে, মনে রাখতে তারাই হচ্ছে ইয়াজিদের 90 অনুসারী, 90 ইয়াজিদের 90 অনুসারী, 90 ইয়াজিদের 90 মুরিদ। এই লোকদের কবল থেকে দিন ইসলামকে মুক্ত করতে হবে। মনে রাখতে হবে এই কোরআন দিয়ে
সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন, এই কোরআন দিয়ে আল্লাহর নবী রাষ্ট্র চালিয়েছেন, এই কোরআন দিয়ে আবু বকর রাষ্ট্র পরিচালনা করেছেন, এই কোরআন দিয়ে ওমর রাষ্ট্র পরিচালনা করেছেন। যারা কিয়ামত পর্যন্ত কোরআনকে মানবে তারা কোরআন ছাড়া অন্য কোনো সংবিধানের সামনে মাথা নত করতে পারে না। কোরআন পরিষ্কার বলে দিয়েছে, সূরা নিসা 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নেই যারা দাবি করে তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে, ঈমান এনেছে আপনার পূর্বে যত আসমানি কিতাব সবগুলোর উপরে, কিন্তু যখন বলা হয় কোরআনের বিচার মানো, বিচার দিয়ে আদালত কোরআন দিয়ে চালাও, আল্লাহ বলছেন ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, কিন্তু যখন বিচার ফয়সালার প্রসঙ্গ আসে, শাসন ব্যবস্থার প্রসঙ্গ আছে, তখন তারা আদালতে কোরআনের বিচার মানতে চায় না, সংসদে কোরআনের আইন চায় না, বঙ্গভবনে, গণভবনে, ব্যাংকে, আদালতে কোরআনের রাজ তারা কায়েম করতে চায় না। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, তাদেরকে বলা হয়েছিল মানব রচিত সংবিধানকে বাতিল করে দিয়ে আল্লাহর আইনের কাছে ফিরে আসা। ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। এরপরে আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন এই লোকগুলোকে বলা আসো কোরআনের দিকে, ওয়া ইলার রাসূল, রাসূলের সুন্নাহর দিকে, কোরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, কোরআন সুন্নাহ দিয়ে আদালত চালাই, কোরআন সুন্নাহ দিয়ে সংসদ চালাই, কোরআন সুন্নাহ দিয়ে ব্যাংক চলবে, আদালত চলবে, সংসদ চলবে, যখন এই কথা বলা হয় তখন কি করে? রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এই ভিআইপি মুনাফিকগুলোকে দেখবেন আস্তে তারা ঘাড় ফিরে ওখান থেকে চলে যায়। এটা কি আমার নিজের বানানো না কোরআনের আয়াত? সূরা নিসার 60-59 নাম্বার আয়াত পড়ুন, না পাইলে জসিমুদ্দুর রহমানকে ধরুন, যদি পেয়ে যান তাহলে মনে রাখবেন, যদি আপনি কোরআনের শাসন ব্যবস্থার দিকে আহ্বান করার পরেও ঘাড় ফিরে অন্যদিকে চলে যান, কোরআনের ভাষায়, আল্লাহর ভাষার আপনাকে আল্লাহ তাআলা একটা নাম দিয়েছেন, রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি মুনাফিকগুলোকে দেখবেন আস্তে ঘাটটা ফিরে অন্য চলে গেছে। কি বলেছেন? কি বলেছেন? কে বলেছেন? আল্লাহ। মুনাফিক কে বলেছেন? আল্লাহ। রহমানি বলেছে। মুনাফিকের লক্ষণ আপনার হাদিসে আরো পড়েছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, এটা আপনারা জানেন। মুনাফিকের লক্ষণ 3টা, ইযা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা খেলাফ করলে, ওয়াদা করলে খেলাফ করে, ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। কয়টা হলো? আরেক হাদিস, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান, 4টা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে সে খালেস মুনাফিক, পিওর মুনাফিক। ওই 3টা তো আছেই, ওর সঙ্গে আরেকটা যুক্ত আছে, ওয়াইদা খাসামা ফাজারা, যখন সে তর্ক করে, ঝগড়া লাগে কারোর সাথে, অশ্লীল গালিগালাজ করে। দেখবেন মুনাফিকরা কি করে, কিছু লোক আছে গালিগালাজ, ঝগড়া লাগলো, তর্ক করে অশ্লীল গালিগালাজ করা শুরু করে দেয়, এটা মুনাফিকের লক্ষণ। কিন্তু এই মুনাফিক হচ্ছে ওই যে রাস্তার মুনাফিক, গ্রামের গরিব গরবা মুনাফিক। এটা আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকের লক্ষণ। এই লক্ষণ পাওয়া গেলেই মুনাফিক হওয়া জরুরি না। আমি এটা এইভাবে বলি, ধরুন আপনার শালা সৌদি আরব চাকরি করে, 10-12 বছর থাকে সেখানে, বাড়িতে আসে নাই, আপনার ছেলের বয়স 10-12 বছর, আপনার শালাকে সে কখনো দেখে নাই, আপনার হাত ধরে এয়ারপোর্ট গেছে, আর বাচ্চার প্রশ্ন শেষ হয় না, আব্বু তোমার শালা দেখতে কেমন, আমার মামা দেখতে কেমন? বাপে বিরক্ত বলে, আরে তোর বাপের শালা দেখতে কালা। কি বললো? ওর বাপের শালা দেখতে কি? এখন ওই বাচ্চা এয়ারপোর্ট থেকে যাকে দেখে কালা, হাফসি হোক যাই হোক, দৌড় দিয়ে ধরে, তু মেরে বাপ কা শালা হয়, কেউ কিন্তু কালা হয়, তুমি আমার বাপের শালা, তুমি যে কালা। এটা কি ঠিক আছে? শালা হইতে হলে কি হইতে হবে? কালা হইতে হবে। কালা হইলেই কি না, কি বললাম, ওর বাপের শালা হইতে হলে কি হইতে হবে, কিন্তু কালা হইলেই কি না।
আলামত পাওয়া গেলেই জিয়া আলামত জরুরি নয়। হ্যাঁ, জিয়া আলামতের জন্য আলামত জরুরি। কাজেই মুনাফিকের লক্ষণ বলা হচ্ছে আলামত। আলামতগুলো পাওয়া গেলেই আপনি মুনাফিক বলতে পারেন না। হ্যাঁ, মুনাফিকের মধ্যে লক্ষণগুলো থাকবে, কিন্তু এখানে মুনাফিক বলেছেন কে? কি সুন্দর করে বলেছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। যখন এই লোকগুলো 5 ওয়াক্ত নামাজ বি পড়ে, রোজা বি রাখে, হজ বি করে, ইমাম হুসাইনের শাহাদাতের জন্য চোখে পানি বি ঝরায়, কিন্তু যখন বলা হয় ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন এই লোকগুলোকে বলা হয় আসো আল্লাহর কিতাবের দিকে চলে আসো, আল্লাহর কিতাব দিয়ে আদালত চালাই, আল্লাহর কিতাব দিয়ে সংসদ চালাই, আল্লাহর কিতাব দিয়ে বঙ্গভবন চালাই, গণভবন চালাই, ব্যাংক চালাই, আদালত চালাই, তো বলে কি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন আস্তে করে তারা ঘাটটা ফিরে ওখান থেকে চলে গেছে। এইবারের সামনে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বরে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, না, ওরা যতই নিজেদেরকে ইমানদার দাবি করুক না কেন, 5 ওয়াক্ত নামাজ পড়ুক না কেন, রমজান মাসে ইফতারি কিনে ঘর ভরে ফেলুক না কেন, আর তাহাজ্জুদে গিয়ে সিজদায় পড়ে যদি কপালে দাগ পড়ে যায়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম ওরা মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার আদালতে বিচার না নিয়ে আসবে, কোরআন সুন্নাহর বিচার না মানবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর তাদের মনের মধ্যে কোনো খুঁতখুঁতি থাকবে না, সংশয় থাকবে না, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত সে মুমিন হতে পারে না। সুতরাং আজকের এই বিশেষ আলোচনা, বিশেষ দিবসে আমাদের যদি কোনো কিছু শিক্ষা থাকে, অনুসরণ থাকে, তাহলে সেই কবির সঙ্গে মিলিয়ে বলতে হয়, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাই না। যদি আল্লাহর দ্বীনের জন্য প্রয়োজন হয়, বাতিলের সামনে বুক টান করে দেওয়ার জন্য, ইমাম হুসাইনের আদর্শ যদি কেউ বাস্তবায়ন করতে চায়, আল্লাহ বলছেন, একদল লোক বলল আমরা আল্লাহকে ভালোবাসি, নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাহু, আমরা আল্লাহর সন্তান, আল্লাহর নাতিপুতি। কারা বলেছিল? কারা বলেছিল? কোরআনে আছে, কোরআন তো পড়বেন না, কোরআনে আছে, নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাহু, আমরা আবনা মানে আল্লাহর সন্তান, আল্লাহর নাতিপুতি। সন্তান আবার তেজ্য পুত্র হতে পারে না, না, ওয়া হিব্বাহু আল্লাহর প্রিয় সন্তান, নাতিপুতি তেজ্য নাতিপুতি না। আল্লাহ বললেন, আল্লাহ তো সত্যিকার আল্লাহকে ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি সত্যিকার এই নবী আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসার দাবি যদি সত্য হয়, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আমি যেরকম ভাবে ইকামত দ্বীনের জন্য বদরে, উহুদে, খন্দকে যুদ্ধ করেছি, লোহার পোশাক পরেছি, দান দান শহীদ করেছি, যদি সত্যিকার অর্থে আমার ভালোবাসা চাও, আল্লাহ বলছেন আমার ভালোবাসা চাও, হে নবী বলে দিন আমার অনুসরণ করো। কার অনুসরণ করতে বলা হয়েছে? নাকি রাসূলের আমি মিষ্টি খেতে বলেছি? মিষ্টি খান আমি আপত্তি করবো না, কিন্তু অনুসরণ। ইমাম ইব্রাহিম আলাইহিস সালামকে একদল লোক ভালোবাসার দাবি করলো, স্লোগান দিল, কোরআন বলছে কুনু হুদান আও নাসারা তাহতাদু, ইব্রাহিমকে যারা ভালোবাসো তারা ইহুদি খ্রিস্টান হয়ে যাও। আল্লাহ বলছেন না, মা কানা ইব্রাহিম ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা,
ইব্রাহিম ইহুদিও ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন হানিফা মুসলিমা। হানিফ মানে হলো সমস্ত বাতিলকে বর্জন করে, ত্যাগ করে শুধু একজনকে গ্রহণ করেন। কাকে? আল্লাহ। ইব্রাহিম তাই ছিলেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিজের জীবন দিলেন, আগুনে ঝাঁপিয়ে পড়লেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই। আবার সন্তানের জীবন দেওয়ার জন্য হুকুম হলো, সন্তানের গলায় ছুরি চালিয়ে দিলেন। পরীক্ষা দিলেন নিজের জীবন দিয়ে, পরীক্ষা দিলেন সন্তানের জীবন দিয়ে। পরীক্ষায় পাশ করেছেন, আল্লাহ সাহায্য করেছেন। এটাই হচ্ছে ভালোবাসার বাস্তবায়ন, ভালোবাসার প্রমাণ। ঠিক এখনো যদি কেউ সত্যিকার অর্থে ইমাম হোসাইনকে ভালোবাসে, তাহলে এই বুক চাপড়ানো আর গাল থাপড়ানো আর জামা কাপড় ছিঁড়ে ফেলা, রক্তপাত ঘটানো মুসলিমদের তরিকা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। যে ব্যক্তি গাল চাপড়ায়, বুক থাপড়ায়, জামা কাপড় ছিঁড়ে ফেলে, লাইসা মিন্না, সে যতই দাবি করুক ও হোসেনা, হায় হাসান, হায় হোসেন, যতই গাল চাপড়াক, সে ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, নাস্তিক মুরতাদ হতে পারে, সে মুমিন হতে পারে না। সুতরাং আর লম্বা নয়। আশুরার শিক্ষা, মুহররমের শিক্ষা, बातिल से दबने वाले नहीं है आसमान, हम सौ बार कर चुका है तू इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করার মতো লোক আমরা নই, তুমি আমাদের বারবার পরীক্ষা করেছ। हर सिमत मचलती किरणों ने अफसून शबे गम तोड़ दिया। हर सिमत मचलती किरणों ने अफसून शबे गम तोड़ दिया। अब जाग उठे हैं देवाने, दुनिया को जगा कर दम देंगे। বাংলার যুবকরা জেগে উঠেছিল, আল্লাহ বিজয় দিয়েছেন। এবারে তোমাদেরকে আরেকবার জাগতে হবে, কোরআনের রাজ কায়েম করার জন্য প্রয়োজন আবু সাইদের মতো বুক টান করে বুলেটের সামনে দাঁড়াতে হবে। কে কে তৈরি আছো? सबक पढ़ फिर सदाकत का, अदालत का, शजाअत का, लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।